বাংলাদেশে হ্রদের একটা চক্রান্ত চলতেছিল, বিশাল বড় ধরনের একটা চক্রান্ত। সেটা হলো যে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে হিন্দু ছেলেরা তারা তাদেরকে তাদের সাথে খারাপ কাজের মাধ্যমে ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে সংযুক্ত করে তাদেরকে পেটে বাচ্চা দেওয়া। এটা একটা মিশন নিয়ে এই ইন্ডিয়ান তারা একটা মিশন নিয়ে আমাদের বাংলাদেশে কার্যক্রম প্রচলিত করতেছে অনেক দিন ধরে। এবং অনেক দিন ধরে যে কাজটা করতেছে, প্রথমত তারা স্কুল কলেজে এই কাজটা শুরু করছিল। তো এই কাজ করতে করতে এক পর্যায়ে এখন মাদ্রাসার যে সমস্ত ছাত্রীরা আছে, এই মাদ্রাসার ছাত্রীদের সাথে সম্পর্ক করে বিভিন্ন ভাবে তাদেরকেও ব্ল্যাকমেইল করতেছে, তাদেরকে সাথে খারাপ কাজ করে ভিডিওগুলো ধারণ করে বিভিন্ন ভাবে খারাপ কাজে লিপ্ত হচ্ছে এবং তাদেরকে এই সিস্টেমে এই মাদ্রাসা ছাত্রীদেরকেও ব্ল্যাকমেইল করতেছে। আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইস্কানের যেই হাতে লাল যে একটা সুতো ফিতা বাঁধা, এই যে ইস্কানের যে সদস্যগুলো এই কাজগুলো করে, ঠিক সেই কাজ তারাই কিন্তু বর্তমানে এখন করতেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো তারা যদি করতে থাকে, তাহলে দেখেন এখন বাংলাদেশের বহুত মাদ্রাসার, আমি কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে অলরেডি গবেষণা করতেছি, তো দেখতেছি যে বহুত মাদ্রাসায় অলরেডি শিক্ষিকাদেরকে, একটা মহিলা মাদ্রাসার শিক্ষিকাকে পর্যন্ত এই খারাপ কাজের সাথে লিপ্ত করে ভিডিও ধারণ করে তাকেও ব্ল্যাকমেইল করা হয়েছে। তো এইভাবে রয়ের এজেন্ডারা বাংলাদেশে বর্তমানে ইসলামকে প্রতিহত করা যায় কিভাবে, মুসলমানের ঘরে কিভাবে যার সন্তান জন্ম দিয়ে আমাদের বিরুদ্ধে কিভাবে লেলিয়ে দেওয়া যায়, এই ধরনের একটা পরিকল্পনায় তারা কিন্তু নিমজ্জিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে প্রত্যেকটা মাদ্রাসায় শিক্ষিকাদের, ছাত্রীদের প্রত্যেকটি বিষয় এখন পরিপূর্ণভাবে ফলো করা আমাদের জন্য খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কারণ হচ্ছে যে এই জাতি প্রথমত তারা স্কুল কলেজে গিয়েছিল, সেখান থেকে মাদ্রাসায় ঢুকছে এবং মাদ্রাসার মেয়েদের প্রতি তাদের চাহিদাটা অনেক বেশি এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন পরিপূর্ণভাবে শিক্ষিকা সহ মাদ্রাসা ছাত্রীদের পরিপূর্ণভাবে একটু নজরদারিতে আনা উচিত।